সরকারি হসপিটালে ভর্তি হওয়া মানে যমরাজের কবলে পড়া। মূল ষড়যন্ত্রকারীর নাম হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, পুরো বিষয়টা আমরা যেটা প্রথম থেকে বলে এসেছি, প্রথম থেকে ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা চলেছিল এবং এটাকে সুসাইড বলে দেখানোর সমস্ত রকম চেষ্টা হয়েছিল। সেই জন্য বডি দেখে এসে সিপি একরকম স্টেটমেন্ট দিয়েছিলেন, ডাক্তারবাবুরা বাড়ির লোককে একরকম বলেছিলেন, হসপিটাল কর্তৃপক্ষের তরফ থেকে বাড়ির লোককে মিস ইনফরমেশন দেওয়া হয়েছিল। সেটা সবাই চেষ্টা করেছিলেন, জানতেন তো সবাই যে খুন রেপ অ্যান্ড মার্ডার সবাই জানতেন, ওনাদের তৃণমূলের লোকেরা। কিন্তু এটাকে লুকোনোর জন্য চেষ্টা করা হয়েছে। যখন বিষয়টি সারফেসে চলে আসে, উপরে চলে আসে বিজেপি এবং অন্যান্য দলের আন্দোলনের ফলে, তখন এই সরকার বাধ্য হয়, এই অ্যাডমিনিস্ট্রেশন বাধ্য হয় এটাকে খুনের মামলা রুজু করার। নচেত সমস্ত রকম চেষ্টা ছিল এটাকে বাইপাস করে বেরিয়ে যাওয়ার। এবং সেই জন্য আমরা বলছি যে এই সঞ্জয় রায় ধরা পড়লো, ফাঁসি হয়ে গেল, এতে জাস্টিস হবে না। জাস্টিস তখনই হবে যারা এই ষড়যন্ত্রের হিস্সা ছিলেন, যারা এই ষড়যন্ত্রের অংশ ছিলেন, তাদের যতক্ষণ না পর্যন্ত শাস্তি হচ্ছে। আর মূল ষড়যন্ত্রকারীর নাম হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য দপ্তর নিয়ে বেশ কিছু আশঙ্কা মানুষের মনে দেখা দিচ্ছে। একদিকে আমরা জানতে পারছি যে ব্যবহৃত যে সমস্ত মেডিকেল ইকুইপমেন্ট তা ঘুরপথে আবার সরকারি হসপিটালে চলে আসতো। অতএব প্রচুর মানুষ, যারা গরিব মানুষ বিশেষত, যারা সরকারি হসপিটালে ভর্তি হতে বাধ্য হয়, তাদের দেহে যদি কোনো মারণ রোগ ঢুকে থাকে, সেই বারবার ব্যবহার করার ফলে, অর্থাৎ ইনফেক্টেড যে ভায়ালস হতে পারে, সিরিঞ্জ হতে পারে, যেগুলো মেডিকেলে ব্যবহার হয়, সেগুলো আবার ব্যবহার করার জন্য কিন্তু অনেকে অসুস্থ হতে পারেন। দ্বিতীয়, অক্সিটোসিন হরমোনাল ইঞ্জেকশন নিয়ে ডাক্তারবাবুরা আগেই চিঠি লিখে জানিয়েছিলেন যে ইঞ্জেকশন দিলে পরে মায়েরা প্রসবের সময় মারা যাচ্ছে, অত্যাধিক সংখ্যায় মারা যাচ্ছে। এখন তো এই মর্টালিটির রেট গোটা দেশে কমে গেছে, গোটা বিশ্বে কমেছে, গোটা দেশে কমে যাচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গে হঠাৎ করে দেখা গেল যে এই এমন অক্সিটোসিন ইঞ্জেকশন রাজ্য সরকার সাপ্লাই করছে, যা দিলে পরে মরে যাচ্ছে আমাদের মায়েরা, আমাদের মেয়েরা। ডাক্তারবাবুরা চিঠি লিখে জানিয়েছিলেন, কোনো ভ্রুক্ষেপ নেওয়া হয়। গতকাল আমার নিজের জেলাতে আমার একজন প্রাক্তন পঞ্চায়েত সদস্য, বাচ্চা মেয়ে, 30-32 বছর বয়স হবে, ফ্যামিলির একমাত্র উপার্জনশীল, স্বামী পক্ষাঘাতে অসুস্থ, 2 বাচ্চা আছে, মামুনি বর্মন। আমি তার বাড়িতে গেছি, প্রথমবার 19-এ জেতার পরে তার বাড়িতে গেছিলাম। পেট ব্যথা, বালুরঘাট হসপিটালে ভর্তি হলো, সকালে ইঞ্জেকশন দেওয়া হলো, তার মৃত্যু হয়ে গেল। 30-32 বছরের মেয়ে মরে গেল। আমাদের কাছে নির্দিষ্ট সূত্রের খবর আছে, এই ফেয়ার প্রাইস শপ মাননীয় মুখ্যমন্ত্রীর দৌলতে এবং হাসপাতালগুলোতে যে ওষুধ সাপ্লাই করা হচ্ছে, এই ওষুধ, অনেক ওষুধ হচ্ছে ফেক ওষুধ। অর্থাৎ তাতে কোনো সঠিক যে কেমিক্যাল থাকার কথা বা যে ওষুধ থাকার কথা সেটা নেই, শুধু ফিলিং মেটেরিয়াল থাকে। এবং তার ফলে মানুষের মৃত্যু ঘটছে। এবং মানুষ কিন্তু পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার সম্মুখীন, মানে যমরাজের সামনে দাঁড়িয়ে আছে। এবং এই মেয়েটি অনেক কিছু এগুলো জেনে গেছে এবং মেয়েটি প্রতিবাদী মেয়ে ছিল, সেজন্য বারবার তিনি প্রতিবাদ করেছেন। এই মেয়েটি, সে হয়তো মারা গেছে, কিন্তু তাকে আমি স্যালুট জানাই যে এইরকম প্রতিবাদী মেয়ে, প্রতিবাদী ছেলে প্রতি ঘরে দরকার, যারা এই অত্যাচারী সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে ছেলে খেলা করছে। কালকে গরিব মানুষ হসপিটালে ভর্তি হবে, কেউ মারা যাবে না এর গ্যারান্টি নেই। সরকারি হাসপাতাল তো যমরাজ সমান হয়ে গেছে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে। সরকারি হসপিটালে ভর্তি হওয়া মানে যমরাজের কবলে পড়া।